আমেরিকার গহীন বনের ভেতরে রহস্যময় ক্লাব বহেমিয়ান ক্লাব। কি হয় এই সিক্রেট সোসাইটিতে? ধারণা করা হয় ঐতিহাসিক সকল পরিকল্পনা নেওয়া হয় এখান থেকেই। 1872 সালে প্রতিষ্ঠিত এই ক্লাবে সাংবাদিক, শিল্পী এবং সঙ্গীতজ্ঞদের নিয়মিত সভা ও আলোচনার আয়োজন করা হয়। এক পর্যায়ে এখানে বড় বড় ব্যবসায়ী ও উদ্যোক্তারা ক্লাবের স্থায়ী সদস্যপদ লাভ করে। আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী ও নামিদামি ব্যক্তিবর্গ সবাইকেই পাওয়া যায় সেখানে। নামিদামি সব ব্যক্তিবর্গরা ক্লাবের ক্যাম্পে অংশগ্রহণের জন্য বছরের নির্দিষ্ট সময়ে এখানে জড়ো হয়। আয়োজন করা হয় বিচিত্র সব আচার অনুষ্ঠানের। ক্লাবের সকল ধরনের আচার অনুষ্ঠানের আয়োজন করা হয় পাথরের তৈরি প্রায় 40 ফুট লম্বা পেঁচার মূর্তিকে সামনে রেখে। জমকালো পোশাক পরে বিশেষভাবে তৈরি কুশপুত্তলিকা পোড়ানোরও আয়োজন করা হয় এখানে। এছাড়াও এখানে বাদ্যযন্ত্র নিয়ে গান, নাচ ও নাটকের আয়োজনও করা হয়ে থাকে। বহেমিয়ান ক্লাবকে ঘিরে আলোচনা সমালোচনার শেষ নেই। এই সিক্রেট ক্লাবের সদস্যরা ড্রয়েডদের অনুসরণ করে থাকে। ড্রয়েডরা মনে করে পেঁচা হলো মোলেকের প্রতীক। মোলেককে সন্তুষ্ট করার জন্য সন্তানকে বলি দেওয়ার প্রচলনও অনেক আগে থেকেই অনুসরণ করা হয়। বিশাল শ্যাওলা দ্বারা আচ্ছাদিত পেঁচার মূর্তির সামনে প্রায় 1000 লোকের বসার ব্যবস্থা রয়েছে। শুরুতেই বহেমিয়ান ক্লাবের প্রতিষ্ঠাতারা জায়গাটি ভাড়া নিলেও পরবর্তীতে তারা ওই জায়গাটি কিনে নেয়। এই বহেমিয়ান ক্লাবের রহস্যের যেন শেষ নেই। এই ক্লাবে কোনো নারী সদস্য নেই। শুরুতে 4 জন নারী সদস্য থাকলেও তাদের বহেমিয়ান গ্রোভের সব জায়গায় যাওয়ার অনুমতি ছিল না। এছাড়াও ক্লাবের আয়োজিত কোনো অনুষ্ঠানে তাদের রাখা হতো না। এই ক্লাবের সদস্যরা পার্থিব বিষয় নিয়ে আলোচনা না করলেও বাস্তবে আসলে কি নিয়ে আলোচনা করা হয় তা নিয়ে সন্দেহের শেষ নেই। কথিত আছে বড় বড় সব বিজ্ঞানীদের জড়ো হওয়া পারমাণবিক অস্ত্রের সিদ্ধান্ত ও বড় বড় ঐতিহাসিক সকল সিদ্ধান্ত নাকি এখান থেকেই নেওয়া হয়। এত কিছু শোনার পর নিশ্চয়ই আপনি ভাবছেন কিভাবে এই সিক্রেট সোসাইটিতে যাওয়া যায়। এখানে যেতে হলে আপনাকে কড়া নিরাপত্তার বেষ্টনী পার করতে হবে। বহেমিয়ান ক্লাবটি অত্যন্ত শক্তিশালী নিরাপত্তার চাদরে বেষ্টিত। অসংখ্য মোশন ডিটেক্টিং ও নাইট ভিশন ক্যামেরা সেট করা আছে চারিদিকে। দূর থেকে গ্রোভের ভাইব্রেশন ডিটেক্টিং অ্যালার্মগুলো মানুষের উপস্থিতির জানান দেয় নিরাপত্তা কর্মীদের। এমনকি প্রয়োজন হলে আমেরিকার সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে থাকে। অনেকে মনে করে এখানে কুশপুত্তলিকা পোড়ানোর পাশাপাশি জীবন্ত মানুষকেও পোড়ানো হয়। সবশেষে প্রশ্ন আসে, কেন এত সিক্রেট রাখা হয় ক্লাবটিকে? কেন এত রাগঢাক? কেন এত নিরাপত্তার চাদরে আচ্ছাদিত এই বহেমিয়ান ক্লাব? সত্যিই কি তাহলে এখানে বড় বড় সব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়? সিক্রেট সব আলোচনা করা হয়? বিভিন্ন সময়ে অনেকেই এই সিক্রেট সোসাইটিতে ঢোকার চেষ্টা করে। অনেকে আবার গোপন ক্যামেরার মাধ্যমে কিছু ভিডিও ধারণ করতে সক্ষম হয়। রহস্যময় এই বহেমিয়ান ক্লাব সারা বিশ্বের মানুষের মনে সাড়া ফেলেছে এসব কারণেই।